হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইস সহ 2 জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। চীন থেকে আনা এসব ডিভাইস নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত হতে বলে জানায় এপিবিএন। এ নিয়ে শুক্রবার বিমানবন্দর থানায় 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বিমানবন্দর ভবনের বাইরের এলাকা থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন আটক করে 2 জনকে। তাদের কাছে মেলে 76টি ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, 50টি ইয়ারপিস, 3টি ল্যাপটপ ও 6টি মোবাইল ফোন। তারা জানায় এগুলো গ্রেফতার হওয়া শাহরুন আলী সাধারণ যাত্রী বেশে চীন থেকে এনে চক্রের আরেক সদস্য ইকবাল হোসেনকে দিত। এটি আমদানি নিষিদ্ধ পণ্য এবং আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল যে বিদেশ থেকে দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র এই ডিভাইসটি আমাদের দেশে এনে বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে এটা উচ্চ মূল্যে বিক্রি করে এবং তাদের কাছ থেকে প্রতারক চক্রটা নিয়ে যায়। এবং আমরা এই ধরনের অসাধু প্রতারক চক্রের বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। তিনি জানান এই স্পাই ডিভাইসগুলো দেখতে ক্রেডিট কার্ডের মতো হওয়ায় এগুলো সহজে শনাক্ত করা যায় না। ছোট অদৃশ্য ইয়ারপিস কানে লাগিয়ে এই স্পাই ডিভাইসগুলো সিমের মাধ্যমে সংযুক্ত করে অসাধু পরীক্ষার্থীরা পরীক্ষার হলে নিয়ে গিয়ে নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় জালিয়াতি করত। ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইসটি সিমের সাথে সংযুক্ত করে শরীরের কাছে রাখলে বা ঝুলিয়ে রাখলে এটি স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং কল রিসিভ করে। এর মাধ্যমে বাইরে থেকে যুক্ত থাকা পরীক্ষার জালিয়াত চক্রের সদস্যরা উত্তর বলে দেয়। এটি হচ্ছে একটি জিএসএম মাস্টার কার্ড স্পাই কমিউনিকেশন ডিভাইস। এটি মূলত 2 ওয়ে এবং মাল্টিপল ওয়ে কমিউনিকেশনে এই ডিভাইসটি ব্যবহৃত হয় এবং সাধারণত আমাদের দেশে বিভিন্ন নিয়োগ এবং ভর্তি পরীক্ষায় একটা সংঘবদ্ধ প্রতারক জালিয়াত চক্র এই ডিভাইসটি ব্যবহার করে। পরীক্ষা শেষে তারা স্বচ্ছ এক্সট্রাডেশন থ্রেডের মাধ্যমে ইয়ারপিসটি নিরাপদে বের করে আনে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।